জয় আমাদের পরম পূজনীয় অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব প্রণীত অখণ্ড সংহিতার দশম খণ্ড হইতে পাঠ। তিনি তোমার সমক্ষে আছেন। বর্ধমান জেলা অন্তর্গত কেতুগ্রাম নিবাসী জনৈক পত্রলেখকের পত্রোত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, ভগবৎ সাধন করিতে বসিয়া প্রথমে এই ভাবটি অন্তরে জাগরূক করিয়া লইও যে তিনি তোমার সম্মুখে অতি নিকটে রহিয়াছেন। তিনি যে তোমার অতীব সান্নিধ্যে, এই কথাটির প্রত্যয় সর্বাগ্রে অন্তরে জাগরিত করিয়া লইবে। পৃথিবীব্যাপী দুঃখ দুর্দশা দেখিয়াও ক্ষণকালের জন্য মনে করিও না যে তিনি তোমার কাছ হইতে দূরে রহিয়াছেন। তাহার স্নেহ কোমল চক্ষের প্রেমমাখা দৃষ্টির অতি সমক্ষে তুমি রহিয়াছ। এই বিশ্বাসের দৃঢ়তা তোমার সাধনার পরিপূর্ণ সিদ্ধিকে সহজে করায়ত্ত করিবে। নিমেষের জন্য তিনি তোমাকে ছাড়িয়া নাই। নিমেষের তরে তুমি তাহার স্নেহমধুর দৃষ্টিকে অতিক্রম করিয়া যাইতে পারো না। অথবা শুধু ভগবৎ সাধনের কালেই কেন, সর্বসময়ই এই বিশ্বাসকে জাগরুক রাখো যে তাহার সহিত তোমার নিত্য সঙ্গ চলিতেছে। তুমি জানো আর না জানো, তুমি বোঝো আর না বুঝো, তাহাকে ছাড়িয়া তুমি থাকিতে পারো না। তোমাকে ছাড়িয়া তিনি থাকিতে পারেন না। প্রত্যেকটি হৃদয়ের স্পন্দনে তাহার সঙ্গ অনুভব করো। প্রত্যেকটি নিঃশ্বাসে প্রশ্বাসে তাহার সঙ্গ আস্বাদন করো। প্রত্যেকটি অনাহত উপলব্ধিতে তাহাকে একান্তভাবে প্রত্যক্ষ বলিয়া অবগত হও। চক্ষু বুজিয়াও মনে করিতে থাকো যে তাহাকে দেখিতেছ। চক্ষু খুলিয়াও মনে করিতে থাকো যে তাহাকে দেখিতেছ। তুমি যে তাহাকে দেখিতেছ, ইহাই তোমার পক্ষে প্রকৃত সত্য। চক্ষু খুলিয়া বা বুঝিয়া অপরে যাহা কিছু দেখিতেছ, তাহার সবই মিথ্যা। এই বিশ্বাস পুনঃ পুনঃ মননের বলে মনের মধ্যে প্রতিষ্ঠিত করো। জড় জগৎকে নহে, চক্ষু একমাত্র তাহাকে দেখিবার জন্যই পাইয়াছ। এই সত্যকে মনে প্রাণে স্বীকার করো। বিষয় লালসাকে নহে, মন ও বুদ্ধি একমাত্র তাহাকে জানিবার জন্যই যে পাইয়াছ। এই সত্যকে দৃঢ়রূপে প্রতিষ্ঠিত করো। কিন্তু তিনি যে তোমার সমক্ষে রহিয়া সর্বক্ষণ তোমাকে স্নেহ নয়নে দেখিতেছেন, তোমার এই বিশ্বাস সুদৃঢ় হইলে তাহাকে প্রেম নয়নে দেখিবার দৃষ্টি তোমার খুলিবে। তাই অন্য সময়ে যেমন হোক, অন্তত তার নাম জপিবার কালে, তার সূত্র পড়িবার কালে, তার ধ্যান করিবার কালে মনের ভেতর জ্বলন্ত বিশ্বাস জাগরিত করো যে তিনি তোমার সমক্ষে আছেন। হরি ওম, জয় গুরু।